আমরা অনেক কিছু শুরু করতে গিয়েও শুরু করতে পারি না। সমস্যাটা আসলে কোথায়? আমরা কি অলস, নাকি আমাদের অন্য কোনো সমস্যা রয়েছে? চলেন আজকের ভিডিওতে খুঁজে বের করার চেষ্টা করি। এই যে আমরা অনেক কিছু শুরু করতে গিয়েও শুরু করতে পারি না, অ্যাকর্ডিং টু মি এটা আসলে আমাদের কমিটমেন্টের সমস্যা। সো আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব আপনি কিভাবে কাউকে কমিটমেন্ট না করেও কমিটমেন্ট করতে পারেন এবং কোনো একটা কিছু চাইলেই শুরু করতে পারেন। সো চলেন শুরু করি। সো ফার্স্ট অফ অল আমি রিসেন্টলি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমি রিসেন্টলি একটা ভিডিও পাবলিশ করছি অ্যান্ড ওই ভিডিওতে আমি বলছি আমি 100 দিনে 100 ভিডিও বানানো শুরু করব। ইভেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে বলতেছি যে আমি 100 দিনে 100 ভিডিও পাবলিশ করব। মজার কথা হচ্ছে কি, আপনি আমার যে এই ভিডিওটা আজকে দেখতেছেন এটা কিন্তু ওই 100টা ভিডিওরই একটা ভিডিও। সো আমি কিন্তু অলরেডি আমার 100 ভিডিও প্রোডাকশনের কাজে নেমে গেছি এবং আমি কন্টিনিউয়াসলি 100 ভিডিও পাবলিশ করতেছি। যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন তার মানে আমি অবশ্যই করতেছি। এখন আমি কেন এই ভিডিওটা বানালাম বা আমি কেন এই ভিডিওটা বা এই টপিকটা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি, দেখেন একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা হচ্ছে আপনি যত ফর্মাল এডুকেশন পাইছেন, যত বই পড়ছেন, যত মোটিভেশন শুনছেন, সব জায়গায় আপনাকে বলা হয়েছে ডোন্ট ট্র্যাপ ইউর সেলফ। নিজেকে ভাই কখনো ট্র্যাপে ফেলো না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি এই রিলেটেড কোনো মোটিভেশন পেয়ে থাকেন, কোনো এডুকেশন পেয়ে থাকেন, আপনি এটাই পাইছেন, ডোন্ট ট্র্যাপ ইউর সেলফ। বাট আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলতেছি ভাই ট্র্যাপ ইউর সেলফ। আপনি যত পারেন আপনাকে ট্র্যাপে ফেলার ট্রাই করেন। ট্রাস্ট মি, আপনি ট্র্যাপে যত বেশি পড়বেন আপনি তত বেশি শিখবেন, তত বেশি আপনি কথা দিয়ে কথা রাখবেন, তত বেশি আপনি শুরু করবেন বলে শুরু করতে পারবেন। পয়েন্টটা আরেকটু ক্লিয়ার করি। সো ট্র্যাপ ইউর সেলফ মানে কি? ট্র্যাপ ইউর সেলফ মানে হলো যখন আপনি একটা কিছু শুরু করবেন বলে ভাবতেছেন বা যখন আপনি একটা কিছু শুরু করবেন, জাস্ট সিম্পলি নিজেকে ট্র্যাপে ফেলেন। কিভাবে ট্র্যাপে ফেলবেন আমি বলি। আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দেন, আমি এই কাজটা করব। ফর এক্সাম্পল, আপনি নিজের ওয়েট লস করবেন বলে ডিসিশন নিয়েছেন। সো ওয়েট লস করা কিন্তু অনেক কঠিন একটা কাজ। এটা যখন জিমে যেতে হয়, দৌড়াইতে হয়, ডায়েট মেনটেন করতে হয়, বেশ কঠিন একটা কাজ কিন্তু। বাট আপনি যদি নিজেকে ট্র্যাপে ফেলতে পারেন, এই কঠিন কাজ কিন্তু একটু সহজ হয়ে যায়। চলেন একটু বোঝাই বলি। এখন আপনি ওয়েট লস করতে চাচ্ছেন, আপনার প্রথম কাজ হবে আপনার বাসায় আপনার আম্মুকে জানানো যে আম্মু আগামীকাল থেকে তুমি আমার জন্য ভাত কম রান্না করবা, বা আগামীকাল থেকে তুমি আমাদের বাসায় ভাত একটু কম রান্না করবা, বিকজ আমি আমার ওয়েট কমাবো বলে ডিসিশন নিয়েছি। দেন আপনি আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দেন যে আগামী 3 মাসের মধ্যে আমি 10 কেজি ওয়েট কমানোর ডিসিশন নিয়েছি। দেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটা পোস্ট করে দেন যে দোস্ত আমি তো ওয়েট কমাবো বলে ডিসিশন নিয়েছি, সো তোরা এরপর থেকে জাঙ্ক ফুড খাওয়ার সময়, পিৎজা খাওয়ার সময়, কোক খাওয়ার সময় আমাকে ডাকবি না, নেভার নেভার নেভার। অমুক চায়ের দোকানে বসলে আমাকে আর ভাজা পোড়া খেতে বলবি না, নেভার। এই যে দেখেন, আপনি এই যে ঢাক ঢোল পিটায়ে সবাইকে বলা শুরু করছেন যে আপনি ওয়েট লস করবেন, এটাই হচ্ছে বস নিজেকে ট্র্যাপে ফেলে দেয়া। এতে যেটা হবে, আপনার আম্মু দেখবেন পরদিনই বাসায় একটু ভাত কম রান্না করছে, অ্যান্ড আপনি যখন দেখবেন রাতের বেলা ভাত খেতে বসে ভাত কম, আপনার মাথায় কিন্তু কাজ করবে আম্মুকে তো আমি নিজেই বলছিলাম কালকে যে আমার জন্য কম ভাত রান্না করবা, অ্যান্ড আম্মুও কম ভাত রান্না করছে। দ্যাট মিনস আপনি চাইলেও ভাত খেতে পারছেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি আপনার আম্মুকে বলতেও পারবেন না যে আম্মু কালকে থেকে বেশি রান্না করো, কারণ আপনি অলরেডি নিজেকে ট্র্যাপে ফেলছেন। অলরেডি আপনার আম্মু জানে আপনি একটা মিশনের মধ্যে আছেন। সো আপনার আম্মু চাইবে না আপনি মিশন থেকে বের হন। দেখা যাবে আপনি যতই আপনার আম্মুকে বলেন আম্মু আমি তো পারতেছি না, আপনার আম্মু উল্টা আপনাকে বলবে পারতে হবে, ইয়েস ইউ ক্যান ডু ইট। ইয়েস, হয়তো এটাও হতে পারে আপনার আম্মু ভাতের বদলে আপনাকে অনেক সালাদ বানিয়ে দিতে পারে, যেটা দিয়ে হয়তো আপনার ক্ষুধা নিবারণ হবে এবং আপনার ওয়েটও ঠিকঠাকভাবে লস হবে। নাম্বার 3 হচ্ছে আপনার যখন আপনার বন্ধু বান্ধবের সাথে রাস্তাঘাটে কোথাও দেখা হবে, আপনাকে হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারে কি ভাইয়া তুমি তো একটা ডিক্লারেশন দিচ্ছিলা তুমি ওয়েট কমাবা, কি অবস্থা, তুমি কি ওয়েট কমাইতে পারছো, বা তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি ওয়েট কমাচ্ছ। এই যে বারবার আপনার কানের সামনে ফিস 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 করবে, এটাও কিন্তু আপনাকে মোটিভেট করবে ওয়েট কমানোর জন্য বা ওয়েট লস করার ইনিশিয়েটিভগুলো নেওয়ার জন্য। আবার দেখেন, আপনি বন্ধু বান্ধবের মেসেঞ্জার গ্রুপে অলরেডি অ্যানাউন্স করছেন আমাকে তোরা ভাই আর বার্গার খাইতে ডাকবি না, আমাকে তোরা ভাই আর ভাজা পোড়া খাইতে ইনসিস্ট করবি না। সো যেটা হবে, আপনি যখন আড্ডায় বসবেন
আপনার মাথায় কাজ করবে আমি কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট দিছি যে আমি ভাজা পোড়া খাবো না। সো ওই ভাজা পোড়া যদি কেউ নেয়ও বা আপনি দেখেনও, যদি আপনার ক্ষুধা লাগেও, ওদের সামনে ওটা খেতে আপনার লজ্জা লাগবে, আপনার আনইজি ফিল হবে, আপনি হেজিটেট ফিল করবেন। সো এর মানে কি, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাকে হেল্প করতেছে আপনি যে একটা ওয়েট লস করার ইনিশিয়েটিভ নিতে চাচ্ছিলেন সেই ইনিশিয়েটিভের দিকে একটু একটু করে এগিয়ে যাওয়ার জন্য। সো আমি ফার্স্টে একটা এক্সাম্পল দিয়ে শুরু করছিলাম যে আমি আমার ফেসবুকে ঢাকঢোল পিটাইয়ে বলছি যে আমি 100 দিনে 100 ভিডিও আপলোড দিব। এখন ঘটনা কী হবে জানেন, যদি আমি কোনো কারণে এটা মিস করি, আমার ভিডিওর নিচে কমেন্ট আসা শুরু হবে, ভাই 100 দিনে 100 ভিডিও দেওয়ার কথা, আপনি লাস্ট 2 দিন ভিডিও দেন নাই। আমার অফিসে আমি বলে রাখছি সবাইকে আমি 100 দিনে 100 ভিডিও দিব, তোমরা দেখে নিও। আমি যদি 2টা ভিডিও কোনো দিন না দিই বা কোনো একদিন ভিডিও স্কিপ করি, আমার টিম থেকে কেউ না কেউ আমাকে পিঞ্চ করবে, ভাই আপনি তো 100 ভিডিও দিবেন বলছিলেন কিন্তু আপনি তো আপনার কথা রাখতে পারলেন না। সো এই যে নিজেকে ট্র্যাপে ফেলে দেয়া, মানে আমি যেটা করব এটা মানুষকে আগে থেকে জানিয়ে দেয়া, সো দ্যাট সে আমাকে পচাইতে পারে। সো মানুষ যখন আপনাকে পচানোর চান্স পাবে তখনই আপনি বুঝবেন আপনি ভুল পথে আছেন, আপনার পথ আপনাকে ঠিক করতে হবে। সো এই ছোট্ট একটা কনসেপ্ট আমার খুবই পছন্দের একটা কনসেপ্ট। আমি সব সময় ট্রাই করি, যদি আমি কোনো একটা নতুন ইনিশিয়েটিভ নেই, নতুন একটা কাজ করি, নতুন একটা কিছু শুরু করি, আমি অলওয়েজ ট্রাই করি আমার সোশ্যাল মিডিয়াতে, আমার ফ্রেন্ড সার্কেলে, আমার আব্বু আম্মুর কাছে যেন নিজেকে ট্র্যাপে ফেলে দেই। আর এই ট্র্যাপে ফেলে দেওয়ার রেজাল্ট কিন্তু অলওয়েজ আমার জন্য বেটার অ্যান্ড বেটার ওয়ে নিয়ে আসছে। আই হোপ আপনিও যদি নতুন কোনো ইনিশিয়েটিভ নেন, এবং আমরা স্টার্টিংয়ে যেটা বলছিলাম এইভাবে যে আমরা কোনো কিছু শুরু করতে গিয়েও কেন শুরু করতে পারি না, এবং এইখান থেকে বলছিলাম আমরা কি অলস না, আমরা আসলে অলস না। তাহলে আমরা কি, আমাদের জাস্ট কমিটমেন্টের অভাব আছে। এই কমিটমেন্টটা যদি আমরা ঠিকঠাক করতে পারি, আই গেস আপনাকে কেউ নতুন কোনো ইনিশিয়েটিভ নেওয়া থেকে আটকাতে পারবে না। সো যত পারেন নিজেকে বেশি বেশি ট্র্যাপে ফেলেন।